ছোট মাছ রান্না করা একটু ঝামেলার হলেও খেতে কিন্তু দারুণ। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম ছোট মাছ রান্নার একটা রেসিপি। আর আজকে যে মাছটা আমি রান্না করব সেটা হচ্ছে বাইলা মাছ। বাইলা মাছ খুব নরম প্রকৃতির মাছ হওয়াতে এই মাছটা খুব সাবধানে রান্না করতে হয়, না হলে ভেঙে যাবে। এদিকে আমি পাতিলে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে ভেজে আমি ব্রাউন কালার করব। যতক্ষণ না এটা ব্রাউন কালার আসে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। তো এই ছোট মাছগুলো আমি আজকে যেগুলো রান্না করব সেগুলো আমি নিজে কেটেছি। এই প্রথমবার আমি বাইলা মাছ কাটলাম। মাছ কাটায় আমি এতটা পারদর্শী না, কিন্তু এই মাছগুলো ঢাকা থেকে কেনার কারণে আমাকে কাটতে হয়েছে। হয়তো আমি বোয়ার জন্য রেখে দিতে পারতাম, কিন্তু এই মাছটা যে নরম, এটা ফ্রিজে রেখে আবার এটাকে নামিয়ে এটাকে কাটাটা আসলে একটা কঠিন সাধ্য ব্যাপার। তো এদিকে আমি পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম পানি, আর দিলাম একটু রসুন বাটা, আর দিয়ে দিলাম হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া, আর দিলাম একটু জিরে গুঁড়া। তো এখন আমি ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি কিছুটা সময় অপেক্ষা করব। যখন ভালো করে মশলাটা কষে আসবে তখন আমার মাছগুলো দিতে হবে। তো এই মশলাটা কষানোর জন্য আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পর আস্তে আস্তে এই মশলাটা তেলের উপরে আসবে, আর তেলের উপরে আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে হবে। তো এই তো আমার মশলাটা প্রায় তেলের উপরে চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই কেটে পরিষ্কার করে রাখা বাইলা মাছগুলো। তো বাইলা মাছ দেওয়ার আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, কারণ এই মাছটা দেওয়ার পর বেশি জাল করা যাবে না। মাছটা খুবই নরম, আর নরম হওয়ার কারণে এই মাছটা বেশি জাল করলে ভেঙে যাবে। তো আমি এই মাছটা দেওয়ার পর কিছুক্ষণ না দেখেই এটাকে কষিয়ে নিব। তারপর এটা একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব, মাছটা যাতে ভালো করে সিদ্ধ হয়। খুব বেশিক্ষণ আমি এটাকে জাল করব না। তো ঢেকে কিছুক্ষণ রান্না করার পর আমি দেখব যে মাছটা ভালোভাবে কষেছি কিনা। যখন এটা ভালোভাবে কষে আসবে তখন এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করব। এই অল্প পরিমাণ পানি আমি শুধু দেব যাতে এই মাছটা ভালোভাবে সেদ্ধ হয়, যাতে কাঁচা গন্ধটা এর মধ্যে না থাকে। তো এই পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা ডেকে জাল করে নেব। ডেকে জাল করলে এই মাছটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। তো যখন মাছটা সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার ফলে একটা ফ্লেভার আসবে। আপনারা ইচ্ছে করলে এই মাছটা রান্নার শেষে ধনিয়া পাতাও দিতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ আরও জাল করে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো এই দেখেন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। ঢেকে রান্না করার পর আমি এই ঢাকনিটা সরিয়ে নেব। সরিয়ে দেখব যে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো এখন আমি আরও কিছুক্ষণ এটাকে ঢাকনা ছাড়া জাল করব, যাতে মাছটার ঝোলটা কমে আসে এবং মাছটা ভেঙে না যায়। এখন আমি আরও কিছুক্ষণ এভাবে জাল করার পর আমি এটাকে নামিয়ে নেব। তো আমার তরকারিটা হয়ে গেছে অলমোস্ট। এই তরকারিটা রান্না করাটা একটু কষ্টসাধ্য। একদম তরকারিটা ধারিয়ে রান্না করতে হবে। মাছটা যেহেতু নরম, খুব নরম হাতে পুরো রান্নাটা শেষ করতে হবে। কিন্তু দেখেন রান্নার শেষে রান্নার যে কষ্টটা সেটা কমে যায় শুধু এটা ফ্লেভারটা দেখে। আসলে যারা এটা রান্না করবেন খেয়ে বুঝবেন কত মজা হয়েছে।